বন্ধুরা, কান্ট্রি ইন্ট্রোডাকশন ইউটিউব চ্যানেলে আপনারা দেখছেন ধারাবাহিক পর্ব কমলাপুর রেলওয়ে স্টেশন কিংবা বাংলাদেশ রেলওয়ে সম্পর্কে। এই স্টেশনের 11টি প্ল্যাটফর্ম রয়েছে, প্রতিটি 918.4 মিটার দীর্ঘ। নিম্নে প্ল্যাটফর্মগুলোর সংখ্যা অনুযায়ী বর্ণনা দেওয়া হলো। প্ল্যাটফর্ম 1 থেকে 7 সাধারণত কমিউটার, আন্তনগর এবং দূরপাল্লার পরিবহন সেবার জন্য নির্ধারিত। শহরতলি প্ল্যাটফর্ম নারায়ণগঞ্জ বাহাদুরাবাদ ঘাট রেলওয়ে থেকে নারায়ণগঞ্জে যাওয়ার শহরতলিতে রেল সেবার জন্য নির্ধারিত। কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা আভ্যন্তরীণ কন্টেইনার ডিপো নামক একটি ইয়ার্ড আছে। এটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মালিকানায় রয়েছে। 2015 সালে সাইফ পাওয়ার টেক লিমিটেডের পরিচালনার দায়িত্ব পায়। স্টেশন ভবনের নিকটে 32 একর জমিতে এটি অবস্থিত। এটি চট্টগ্রাম বন্দরের 70 ভাগ কন্টেইনারের মাত্র 10% তথা 90,000 TEUs ধারণ করার সক্ষমতা রাখে। 4.3 একর জমিতে 1986 সালে রেলওয়ে জেনারেল হাসপাতাল কমলাপুর প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তা এবং কর্মচারীদের চিকিৎসা সেবা দেওয়ার উদ্দেশ্যে হাসপাতালটি যাত্রা শুরু করে। 2030 সালে সরকারি বেসরকারি অংশীদারিত্বের অধীনে হাসপাতাল পরিচালনা করার পরিকল্পনা প্রণয়ন হয়। এর 2 বছর পরে হাসপাতালের শয্যা 100তে উন্নীত করে সবার জন্য সেবা উন্মুক্ত করা হয়। এর বর্তমান শয্যা সংখ্যা 40টি। মসজিদ মুসলমানদের সবচেয়ে পবিত্রতম গড়। ঢাকা রেলওয়ে স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদ নামে যাত্রীদের ব্যবহারের জন্য এখানে একটি মসজিদ রয়েছে। এটি প্রতি বছর রমজান মাসে ইফতারে এই মসজিদ থেকে নামাজ পড়তে আসা যাত্রীদের বিনামূল্যে খাবার বিতরণ করা হয়। বাংলাদেশ রেলওয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের নিরাপত্তার কথা চিন্তা করে রেলওয়ে পুলিশ কমলাপুরে একটি থানা পরিচালনা করে। এই থানায় একটি হাজতখানা রয়েছে। এই থানায় রেলওয়ে স্টেশন থেকে অভিযুক্ত আটক ব্যক্তিদের রাখা হয়। 2021 সালে থানা ভবনটি আধুনিকায়ন এবং সংস্কার করা হয়। সংস্কার কাজের পর কয়েদি এবং পুলিশ সদস্যদের জন্য এখানে পাঠাগার এবং পানযোগ্য পানির ব্যবস্থা রাখা হয়েছে। 2022 সাল অনুযায়ী কমলাপুর রেলওয়ে স্টেশন ব্যবহার করে দৈনিক অন্তত 1,15,000 মানুষ যাত্রা করে। রেলওয়ে স্টেশনটি প্রতি বছর ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা উপলক্ষে বাড়ি ফেরা অপেক্ষায় থাকা মানুষের ভিড় দেখা যায়। তবে কোভিড-19 মহামারীর সময় ব্যতিক্রম চিত্র দেখা গিয়েছিল। বন্ধুরা, এই পর্বটি এই পর্যন্তই। আশা করি আপনারা কান্ট্রি ইন্ট্রোডাকশন ইউটিউব চ্যানেলের সাথে আছেন। আল্লাহ হাফেজ।